ফেব্রুয়ারি ভোট হবে মহোৎসবের নির্বাচন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের রাস্তা বন্ধ করতে সংস্কার জরুরি। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা সরকারের, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহাসড়ক অবরোধ বরদাস্ত করা হবে না। অনিয়ম করে জাকসুতে একটি সংগঠনকে জিতানো হয়েছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। জড়িত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। একদিনে আক্রান্ত হয়েছেন এই মৌসুমের সর্বোচ্চ 685 জন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ তৈরি করতে সংস্কার নিয়ে সবাইকে সমঝোতায় আসতেই হবে। স্বৈরাচার আসার রাস্তা বন্ধ করতে চাইলে সংস্কার করা প্রয়োজন। বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন যে সমঝোতার রাস্তা শুরু হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। নতুন বাংলাদেশ তৈরি করতে হলে সমঝোতার মধ্য দিয়েই করতে হবে। এমনকি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন মহা উৎসব হবে যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা করা যায়। নির্বাচন পর্যন্ত যারা দিনরাত পরিশ্রম করেছেন তাদেরকে হলে আমাদের দেশ যেরকম নিশ্চিন্ত হবে এই অংশ এটাই অধ্যায় রচনা করেছেন, সেই অধ্যায় থাকলো। এটাকে একেবারে নিখুঁত করার জন্য যে কয়টা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত, যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে, কোনো রকমের মনের মধ্যে খুঁতখুঁতি না নিয়ে নির্বাচন করতে পারি। যে হ্যাঁ, আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি, আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে, আমরা সবাই মিলে করছি। আমরা কিছু বোঝাপড়া করেছি, এটা দেশের জন্য করেছি, জাতির জন্য করেছি। এটাই একমাত্র সুযোগ। আর এই সুযোগ আর জীবনে আসবে না। ওই আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না। একবারই সে একবার জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেসও করবে না। কারো চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই মানুষের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ভবন 2 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেটার দিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি। বেশি বয়স্ক বন্দীদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 1860 সালে পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের বর্তমান মেয়াদ 30 বছর। বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে 20 বছর। পুরুষদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ আরেকটু বেশি হবে। তবে যাবজ্জীবন কারাদণ্ডের এই বিধান নির্ভর করবে সাজার সময়কালে আসামির বয়সের উপর। তবে এই বিধান এখনও চূড়ান্ত হয়নি। এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনগণের আন্দোলন কোনোভাবেই কাম্য নয়। রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। মনে আসছে এই জন্য পূজার ক্ষেত্রে আমাদের যত ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে। এটা একটা পূজার একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার পবিত্রতা রক্ষা করা কিন্তু আমাদের সবাই দায়িত্ব। অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিআইবির অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি বলেন, সরকারের কিছু মানুষের যোগসাজশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়ে ফলাফল করতে চেয়েছে। প্রশ্ন তোলেন জাকসুর ব্যালট পেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির প্রতিষ্ঠান থেকে ছাপানো নিয়ে। তিনি আরও বলেন, সরকারের একটি বড় অংশ জামাতকে পৃষ্ঠপোষকতা করছে। বিভিন্নভাবে ভণ্ডামি করেছেন, ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী, ছাত্রদল সহ অন্যদেরকে আঘাত করেছেন।
আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন, এই যে ঘটনা, এই ঘটনা আপনার জনগণের কাছে উন্মোচিত হচ্ছে। বন্ধুরা, সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের মধ্যে। 16টা সরকারি বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর কি করে হতে পারে? গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 685 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল 8টা থেকে আজ শনিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 244 জন, চট্টগ্রাম বিভাগে 89 জন, ঢাকা বিভাগে 122 জন, বরিশাল বিভাগে 125 জন, খুলনা বিভাগে 35 জন, রাজশাহী বিভাগে 39 জন, ময়মনসিংহ বিভাগে 21 জন, রংপুর বিভাগে 6 জন এবং সিলেট বিভাগে 4 জন ভর্তি হয়েছেন। এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত 150 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 37,891 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত 6 দেশে রিক্টার স্কেলে 5.9 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। রোববার স্থানীয় সময় বিকেল 5টা 11 মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ইউএসজিএস বলেছে, রোববার মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার 6 দেশ। বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল 5টা 11 মিনিটের দিকে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের উদলগুরি জেলার ঢেকিয়াজুলিতে। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ভারতসহ 6 দেশ কেঁপে উঠেছে। ভূমিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, যা বাঙালি সংস্কৃতি ও আবেগের অবিচ্ছেদ্য অংশ। তবে বাজারে ইলিশের দাম এখন আকাশচুম্বী। বাজার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা। অতিরিক্ত দামের কারণে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। দ্রুত সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে ইলিশের দাম অনুকূলে আনবে এই প্রত্যাশা সাধারণ মানুষের। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। বাঙালিদের আবেগের আরেক নাম ইলিশ। স্বাদ ও গন্ধে অতুলনীয় ইলিশ মাছ। উৎসব কিংবা বিশেষ দিনে বাঙালির পাতে ইলিশ থাকবেই, এ যেন সংস্কৃতিরই অংশ। কিন্তু প্রতি বছর ইলিশ কিনতে গিয়ে ক্রেতাদের কপালে ভাঁজ পড়ছে। অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষ যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে এই জাতীয় মাছ থেকে। সিন্ডিকেটের থাবা ও পরিবহন ব্যয় বৃদ্ধি সব মিলিয়েই বাজারে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মাছটা অনেক সুস্বাদু, আর এটা আসলে সব সময় পাওয়া যায় না, একটা সার্টেন টাইমে পাওয়া যায়। আর বিশেষ করে এখন পূজার সময় প্রচুর মাছ ধরা পড়ে এবং বাইরেও চলে যায়, যেভাবেই হোক বাইরে চলে যায়। ইলিশের দাম হলো নদীতে হলো মাছ কম, আর কত হলো যেরকম মাছ আইতে আছে মাছের ভিতরে কোয়ালিটি আছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে ইলিশ নিয়ে হাহাকার। এই মৌসুমেও দামের কারণে অনেকের পাতে জোটেনি এক টুকরো ইলিশ। ইলিশ জাতীয় মাছ হলেও তা এখন ধনীদের মাছে রূপান্তরিত হয়েছে। দামটা অসহনীয়, যদিও এটা এত বেশি হওয়া উচিত না, যেটা আমাদের সাধারণ মানুষের নাগালে বাইরে চলে গেছে। আমরা যারা নাকি চাকরি করে খাই, আমাদের জন্য তো অসম্ভব। ইলিশ মাছটা তো আমাদের জাতীয় মাছ। এই মাছটার দামের বিষয়ে সরকারের মনিটরিং রাখা উচিত, যাতে আমরা সাধারণ মানুষ আমাদের নাগালের ভিতরে এই দামটা থাকে, আমরা যেন কিনে খেতে পারি। এত বড়টা আমার তো পয়সা নাই বাবা, আমার তো ইলিশ মাছ কিনতে আইছি, টাকা নাই, আমি 1000 টাকা একটা মাছ কিনতে আইছি। দামের কারণে ইলিশ থেকে বঞ্চিত সাধারণ মানুষ, কিন্তু প্রতি বছর টনকে টন ইলিশ উপহার পাঠানো হয় প্রতিবেশী দেশে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলছেন, সরকার কার্যকর পদক্ষেপ নিলে ইলিশের দাম আবারও সাধ্যের মধ্যে ফিরে আসবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
তরুণ উদ্যোক্তাদের হাত ধরে বাড়ছে কুরিয়ার সার্ভিস ব্যবসার জনপ্রিয়তা, পাশাপাশি সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। তেমনই এক সফল তরুণ উদ্যোক্তা জেপি এক্সপ্রেসের কর্ণধার মাসুদ পারভেজ। দেশের তরুণ জনগোষ্ঠীকে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজারের জন্য যুগোপযোগী করে তুলতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উদ্যোক্তাদের সহায়তা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। ই কমার্স প্রসারের সাথে সাথে কুরিয়ার সার্ভিসগুলোর গুরুত্ব বাড়ায় দেশের আর্থসামাজিক উন্নয়নে উদ্যমী তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছে কুরিয়ার ব্র্যান্ড জেপি এক্সপ্রেস। প্রতিষ্ঠানের কর্ণধার মাসুদ পারভেজ জানান, দেশে ই কমার্সের প্রসার বেড়েছে, এ কারণে দেশে ও দেশের বাইরে পণ্য পাঠাতে কুরিয়ার সার্ভিসের কদরও বেড়েছে দিন দিন। জেপি এক্সপ্রেস 200টিরও বেশি দেশে পণ্য কুরিয়ার করে থাকে। এর মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান। বিভিন্ন ধরনের পণ্য পাঠাবো, বিশেষ করে হচ্ছে আমরা পিঠা, ড্রাই ফ্রুট, ড্রাই আচার, বিভিন্ন ধরনের কাপড় চোপড়, জুতা এবং বিভিন্ন ধরনের গিফট। যখন যে অকেশনটা হয়, সেটা ঈদ, দুর্গাপূজা, যে অকেশনটাই হয় না কেন, আমরা এইসব জায়গায় তাদের জন্য, প্রিয়জনের জন্য আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র পাঠাবো এবং প্রতিটা সার্ভিসে হবে ডোর টু ডোর। আমরা বাংলাদেশ থেকে প্রায় 215টা দেশে হচ্ছে পণ্য পাঠিয়ে থাকি এবং এর ভিতরে প্রায় 56টা দেশে হচ্ছে আমরা ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি। এবার ফুটবল। জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে হয়ে গেল নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অফ বাংলাদেশ এনবিএর আয়োজনে ফুটবল ফিয়েস্তা। বাংলাদেশ হ্যান্ডবল মাঠে সন্ধ্যায় এই খেলা অনুষ্ঠিত হয়। এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। দেশের টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের নিয়ে এই খেলার আয়োজন করা হয়। ফুটবল খেলার পাশাপাশি সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। খেলায় ভয়েস কিংস দলকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রেজেন্টার্স এক্সপ্রেস। টুর্নামেন্টে সদস্যদের সমন্বয়ে গঠিত হয় 6টি দল। এই 6টি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফেব্রুয়ারি ভোট হবে মহোৎসবের নির্বাচন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের রাস্তা বন্ধ করতে সংস্কার জরুরি। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানো চিন্তা সরকারের, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহাসড়ক অবরোধ বরদাস্ত করা হবে না। অনিয়ম করে জাকসুতে একটি সংগঠনকে জেতানো হয়েছে, অভিযোগ রুহুল কবির রিজভী। জড়িত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। একদিনে আক্রান্ত হয়েছেন এই মৌসুমের সর্বোচ্চ 685 জন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।